হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সো এখন আমরা দেখব আমাদের মাদারবোর্ডের মধ্যে কীভাবে ল্যান কার্ড অর্থাৎ এনআইসি কার্ড কীভাবে ইনসার্ট করতে হয়, অর্থাৎ এনআইসি স্ট্যান্ডস ফর নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। সেই কার্ডটা কীভাবে ইনসার্ট করতে হয়, তো ফার্স্ট অফ অল আমাদের জানা উচিত যে আমরা যখন ল্যান কার্ডগুলো ইনসার্ট করে থাকি তাহলে সেগুলো কোন ধরনের ল্যান কার্ড। সাপোজ আমরা কিন্তু জানি যে ইথারনেট পোর্ট হচ্ছে 3 ধরনের, ইথারনেট, ফাস্ট ইথারনেট এবং গিগা ইথারনেট। তো ইথারনেট ইজ ইকুয়াল 10 Mbps অ্যান্ড ফাস্ট ইথারনেট ইজ ইকুয়াল 100 Mbps এবং গিগা ইথারনেট হচ্ছে কি 1 Gbps সাপোর্টেড। তো আমি এখন যে ল্যান কার্ডটা ইনসার্ট করব সেটা হচ্ছে কি গিগাবিট সাপোর্টেড নেটওয়ার্ক অ্যাডাপ্টার। ওকে, তো গিগাবিট স্ট্যান্ডস ফর এটা হচ্ছে 1 GB পর্যন্ত সাপোর্ট করবে আমার পিসিটাকে। 1 GB ডাউনলোড অ্যান্ড আপলোড স্পিডে কাজ করবে। আমরা সবাই জানি যে ল্যান কার্ড সবসময় ডুপ্লেক্স মোডে কাজ করে থাকে, অর্থাৎ ডাউনলোড অ্যান্ড আপলোড দুটোই আমরা এখান থেকে করতে পারবো। সো অ্যাজ ইউজুয়াল আমরা যে ল্যান কার্ডগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু ফাস্ট ইথারনেট হয়ে থাকে। তো ফাস্ট ইথারনেট থেকে কিন্তু গিগা ইথারনেটের প্রাইসটা কিন্তু একটু বেশি, অর্থাৎ এটা একটু ফাস্ট ইথারনেট যেটা বেশি প্রাইস দিয়ে আপনাকে কিনতে হবে। তো এটা কীভাবে ইনসার্ট করতে হয় তা এখন আমি আপনাকে দেখাবো। প্রথমত হচ্ছে এটাকে আমি প্যাকেট থেকে কী করবো, আনপ্যাক করব। সো আমার মাদারবোর্ডে যেটা দেওয়া আছে এটা কিন্তু হচ্ছে কি ফাস্ট ইথারনেট। তো ওইটার জায়গায় আমি আরেকটা গিগা ইথারনেটের আমি কী করতেছি, ল্যান কার্ড ইনসার্ট করতেছি। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আমার সেই ল্যান কার্ড। দেখুন, তো ল্যান কার্ড প্রতিটাই কিন্তু সিস্টেম একই, যে এই ল্যান কার্ডগুলো আমাকে অবশ্যই পিসিআই স্লটে কিন্তু ইনসার্ট করতে হবে। তো এই বিষয়গুলো আপনি লক্ষ্য রাখবেন যে কোথায় আপনাকে এটা ইনসার্ট করতে হয়। তো এটা হচ্ছে ল্যান কার্ড। পিছনের পোর্টটা যদি আমরা দেখি যে RJ45 কানেক্ট করার জন্য একটা ল্যান পোর্ট দেওয়া আছে। এটা গিগা ইথারনেট কিন্তু, অর্থাৎ 1024 Mbps সাপোর্টেড। ওকে, সো এটা এখন আমি আমার মাদারবোর্ডের মধ্যে কী করবো, ইনসার্ট করবো। মাদারবোর্ডে কীভাবে ইনসার্ট করতে হয় তা এখন আমি আপনাকে দেখিয়ে দেবো। দেখুন, সো মাদারবোর্ডের যে পোর্টে এটাকে ইনসার্ট করতে হয় সেই পোর্টটা হচ্ছে কি এই যে দেখতে পাচ্ছেন। ওকে, সো এই পোর্টের মধ্যে ইনসার্ট করতে হয় কীভাবে তা এখন আমি আপনাকে দেখাই দিচ্ছি। প্রথমত হচ্ছে তার যে অপশনগুলো আছে, এই অপশনগুলো ঠিক ওই খাঁজের মধ্যে সুন্দর করে বসিয়ে দিয়ে হালকা একটু প্রেস করতে হবে। ওকে, সো দেওয়ার পরে কিন্তু প্রেস করার পরে কিন্তু এটা সেট হয়ে গেল। এখন যদি আপনি আপনার মাদারবোর্ডটিকে আপনার ক্যাচিংয়ের মধ্যে সেট আপ করার পরে কম্পিউটারটাকে রান করেন, সেক্ষেত্রে কিন্তু এই 1G সাপোর্টেড ল্যান কার্ডটা অটোমেটিক সাপোর্ট পেয়ে যাবে। সো নো নিড টু ইনস্টল এক্সট্রা ড্রাইভ ফর এই ল্যান কার্ডটাকে পাওয়ানোর জন্য, এটা অটোমেটিক সে পেয়ে নেবে। ঠিক আছে, তো এখানে বাই ডিফল্ট কিন্তু মাদারবোর্ডে একটা ল্যান পোর্ট আছে, তা সত্ত্বেও কিন্তু আমি এক্সটার্নালভাবে আরেকটা পোর্ট কানেক্ট করলাম সো দ্যাট আমরা এটা কিন্তু 1G সাপোর্ট পাই। ঠিক আছে, ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিওস অ্যান্ড সি ইউ এগেইন টু অ্যানাদার ওয়ান। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।